শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল না, এখন শুভ দুপুর বন্ধুরা। অনেক দিন পর কথা বলছি আপনাদের সাথে। আজকে পারণ ছিল, গতকালকে একাদশী গিয়েছে। সকালবেলা পারণের জন্য রান্না করলাম মুগ ডাল দিয়ে, লাউ দিয়ে রান্না করেছি। তারপরে শিম, টমেটো, ফুলকপি, শিম, টমেটো আর আলু দিয়ে, আর বড়ি, মাসকালাই ডালের বড়ি দিয়ে একটা সবজি করেছি। আর হলো কি নাম এটার, মেথি শাক রান্না করেছি। এটা হলো মেথি শাক রান্না করেছি। এটার মধ্যে দিয়েছি, ফোড়নে দিয়েছিলাম একটু কালিজিরা, আর কিছু না, আর কিছু দেয়নি। হলুদ, একটু লবণ টবণ এগুলো দিলাম। আর হলো একটু ভাজা বেগুন দিয়েছি ওটার মধ্যে। আর মিষ্টি আলু আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, কয়েকদিন ধরে মিষ্টি আলুও দিয়েছি। মানে আমার যা মনে হয় আমি দিয়ে দিই, খেতে ভালোই হয়। তিনটা জিনিস এত মজা হয়েছে, লেবু দিয়ে খেয়েছি তো সকালবেলা, খুব ভালো লেগেছে। আজকে আমার স্বামী, আমার হাজব্যান্ড আর কি গ্রামের বাড়িতে গেল, মানে আমার শ্বশুর বাড়িতে গেল আর কি, মানে ওর বাবার বাড়িতে। এত ঠান্ডা পড়েছে আসলে, আমার শ্বশুর শাশুড়ি তো গ্রামে থাকেন, তো ওদেরকে দেখার জন্য গিয়েছেন। আমি যাইনি, কারণ আমার অফিস থেকে ছুটি পাই নাই। ছুটি পাই নাই কথাটা ঠিক না, মানে ছুটি চাই নাই বলতে, চাইলেই দেয় না। 100 কথা শোনাবে, 100 কথা শোনায় ছুটি পাইতে আসলে মজা লাগে না। ধরেন মানুষ এই ডিসেম্বর মাসে তো বাচ্চাদের পড়ালেখা থাকে না, মানে ওদের ছুটি থাকে, তখন আসলে গ্রামে কিংবা কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকে। কিন্তু ওই আমাদের তো ব্যাংকের চাকরি, ব্যাংকে আসলে কি ছুটি পাওয়াটা খুব মুশকিল। মানে ইচ্ছা করলে দিতে পারে, কিন্তু দেয় না। মনে করে যে এই ছুটি দিলে খুব লস হয়ে যাবে ব্যাংকের। আজাইরা মানুষ মরে গেলেও কোনো কাজ হয় না, বুঝছেন না? মানুষ মরেও যায়, তাও তো সংসার চলে। হ্যাঁ, আর একটা ছুটি দিতে গেলে এটা যে এমন প্যান জ্ঞান করে, এর জন্য আর ছুটিতে চাইতে ইচ্ছা করে না। এই জন্য আমার মানে ছুটির এক্সপিরিয়েন্স এত খারাপ আমার, এই জন্য আমার ছুটি চাইতেও কেমন জানি লাগে। আমার মা হাসপাতালে ছিল, আমার মা মারা গেছেন 2021 সালে। তো মা হাসপাতালে, আমি ছুটির দরখাস্ত দিয়ে আসলাম, তারপরে আমাকে ফোন করে বলতেছে যে তোমার ছুটি হবে না। ওই দিনই আমার মা মারা গেলেন, আইসিইউতে ছিল মা। তাই এইসব আসলে বইলে লাভ নাই, কারণ হ্যাঁ, মানুষের এইসব দুঃখের কাহিনী শোনার জন্য আসলে লোক পাওয়া যায় না। হ্যাঁ, ভালো ভালো কাহিনী, এগুলো মানুষ শুনে হাসে মজা করে, ওইটা ভালো। কিন্তু এইসব দুঃখের কাহিনী আসলে আমারও শুনতে ভালো লাগে না, আর আমার দুঃখের কাহিনীও কারো শুনে ভালো লাগবে বলে মনে হয় না, এই আর কি। তবে একটা জিনিস কি, যে মানুষ যখন কষ্টে থাকে, এই কথাগুলো যখন কেউ শোনে কিংবা হেল্প করে, তখন ওগুলো মনে থাকে। মানুষকে যখন কেউ কষ্ট দেয়, ওইটা বেশি মনে থাকে, কিন্তু যখন হেল্প করে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। কষ্টের স্মৃতি মানুষ তাড়াতাড়ি ভুলে না, এটা মনে থাকে, একদম সারা জীবন মনে থাকবে, এরকম আর কি। হ্যাঁ, আমারও অনেক কষ্টের স্মৃতি আছে, আমি এগুলো মনে রাখছি, আবার লিখে রাখি, এই আর কি। আর মাঝে মধ্যে এগুলো আবার ডাইভার্ট করি অন্য কাউকে, তখন বলি যে হ্যাঁ আমারও তো এরকম গেছে, এরকম দিন আমারও গেছে, আমিও কষ্ট পাইছি। হ্যাঁ, এরকম আর কি। তো এই জন্য মানুষকে কষ্ট কম দেওয়াই ভালো, কারণ মানুষকে কষ্ট দিলে ওইগুলো আবার মানুষের মনে থাকে। এই আর কি। মানুষ খুবই আজব প্রাণী, এইসব মানে মানুষের মতো আজব প্রাণী আসলে পৃথিবীতে নাই। কখন কাকে যে মায়া লাগে আর কখন কার পিছনে দা বটি নিয়ে দৌড়াবে কোনো ঠিক নাই, এই আর কি। তো অনেক দিন মানে একটা ভালো খবর আছে, আমার প্রমোশন হয়েছে। এটা সবচেয়ে মানে আশ্চর্য প্রমোশন, কারণ আমি ভাবি নাই আমার প্রমোশন, মানে আমাদের ব্যাংকটা এরকম অবস্থা যে রিক্রুটমেন্ট হয়েছে অনেক বেশি, কিন্তু সেই তুলনায় পোস্ট মানে অর্গানোগ্রাম একটা থাকে একটা ব্যাংকের কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম থাকে, যে কিভাবে কাকে, এই যে আমি যে রিক্রুট করছি মানুষগুলোকে, তাদের কেমন করে প্রমোশন হবে, এরকম কোনো নির্দেশনা মানে রিক্রুটমেন্টের সময় হয়তো বলা হয়েছিল যে হ্যাঁ আপনি আমাদের এখানে ব্যাংকিং ডিপ্লোমা একটা আছে, যে ব্যাংকিং ডিপ্লোমার 2 পার্ট পাস করলে আপনার প্রমোশন হবে, সেইগুলো বলা থাকে। কিন্তু আসলে কি আদতে গিয়ে পরে দেখা যায় যে পোস্টে যেহেতু ভ্যাকেন্ট থাকে না, তাই আর প্রমোশন হচ্ছে না। মানে অর্গানোগ্রামের গাফিলতি, মানে এটা আসলে করা যেত কিন্তু করা হয়নি, যে কোনো কারণেই হোক। তো আমার এই বছরের প্রথমেও আমাকে এক স্যার বলেছিলেন যে তোমার যে অবস্থা, তোমার তো আসলে 2030-32 সালের আগে প্রমোশন হবে না। আমি কিন্তু 2018 সালে লাস্ট প্রমোশন পাইছি। তা আমি
ওইটা নিয়ে আর কোনো মানে দুঃখ টুঃখ পাওয়ার কিছু নাই, কারণ আসলে আমাদের এখানে ম্যানেজারি করলে আলাদা পয়েন্ট আছে, জয়েন্ট কাস্টোডিয়ান মানে মানে ক্যাশের চাবি হোল্ড করলে ওইখানে আলাদা পয়েন্ট আছে, কিন্তু আমার এইসব কিছু নাই দেখে আমি খালি ব্যাংকিং ডিপ্লোমা আছে, এই জন্য আমি আর ওইটা নিয়ে দুঃখ টুঃখ আমার মধ্যে কিছু নাই। প্রমোশন হইলে হইলো, না হইলে নাই, ওইটা নিয়ে যে মরে যাওয়া লাগবে এমন কিছু না, কারণ আমি আমার সংসার সামলাই আমি চাকরি করতেছি। সংসারটা আগে, সংসারটা আমার ছেলে মেয়ে আছে তাদেরকে দেখে, আমার রান্না বান্না এই সেই এইসব অনেক কাজকর্ম আছে, এগুলো দেখে আমি চাকরি করতেছি। আমি যে 8টা ঘন্টা অফিসে দিই ওইখানে একদম জেনুইন, ওইখানে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এরকম করে আমি কাজ করি। আমার টেবিলে কোনো জিনিস 1 মিনিটও পড়ে থাকে না। কেউ এসে মানে বলবে যে হ্যাঁ এটা আমাকে দাও, এরকম বলার কোনো চান্স নাই, মানে বলার আগেই আমারটা চলে যায় এরকম। মানে আমার কেন জানি মানুষের জিনিস আটকায় রাখে, যে অনেকে যে হ্যাঁ আসেন পরে দিব হেন তেন, এইগুলো আমার মানে আমার মধ্যে নাই। মানে আমার এটা ভালো লাগে না, আমি কাউকে আটকায় রাখি না, কাউকে না, কেউ না বললেও ছেড়ে দিই, বললেও ছেড়ে দিই, এমনিতেই ছেড়ে দিই সব জিনিস। তা উনি যখন আমাকে এটা বললেন তখন আমার আর তো মন খারাপ হয়নি, কারণ আমি জানি আমার প্রমোশন হবে না। তো উনি আবার আমাকে বললেন যে জুনিয়ররা আগে চলে গেলে আসলে কিন্তু কষ্ট লাগে, এটা আমিও জানি যে জুনিয়ররা প্রমোশন পেয়ে গেলে যে আসলে কষ্ট লাগে, এটা আমিও জানি, এটা বইলে লাভ নেই। তো এর মধ্যে এবার হঠাৎ করে প্রমোশন হয়ে গেল আমাদের। আমি একই পদে যারা 5 বছর হয়েছে আমাদের ব্যাংকে তাদের সবাইকে প্রমোশন দিয়ে দিয়েছে, একবার গণপ্রমোশন, মানে ম্যাট্রিক ইন্টারের রেজাল্ট হলে যেরকম একটা সবাই প্রমোশন, সবাই আনন্দ, এরকম আর কি, এরকম আনন্দ। তো ভগবান আসলে কি মানে আমার কাছে মনে হয় যে আসলে খুব বেশি চাওয়া পাওয়ার দরকার নাই, যেটা যার পাওনা ওইটা তার কাছে অটোমেটিক চলে আসবে, ওইটার জন্য হাপিত্তেশ করারও দরকার নাই, কিচ্ছু নেই। হাপিত্তেশ করলে আসলে আদতে কিছুই হয় না, মন খারাপ হয়, আর কিছু হয় না। এই জন্য যার যেটুকু পাও না তাকে সময় মতো তাই সে তার কাছে চলেই আসে, ওইটা আটকায় রাখার ক্ষমতা কারো নাই। এটাই আর কি। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। বাই।